হ্যালো ফ্রেন্ডস, আজকে শুরু করছি ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলুন দেখে নেওয়া যাক কিছু প্রশ্ন। বাংলার মুকুটহীন রাজা বলা হতো কাকে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। কে সর্বপ্রথম বয়কটের আহ্বান জানান? কৃষ্ণকুমার মিত্র। সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। মিত্রমেলা গঠন করেন বিনায়ক দামোদর সাভারকর। গদর পার্টির প্রতিষ্ঠাতা লালা হরদয়াল। কে গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। সাইমন কমিশন ভারতে আসে 1928 খ্রিস্টাব্দে। কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? কানপুরে। ভারত ছাড়ো আন্দোলন আরম্ভ হয় 1942 সালে। ফরওয়ার্ড ব্লক গঠিত হয় 1939 সালে। ভারত ছাড়ো আন্দোলনে স্বাধীন জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের তমলুকে। করেঙ্গে ইয়া মরেঙ্গে এর ডাক দেন গান্ধীজি। চলো দিল্লি কার আহ্বান? নেতাজি সুভাষচন্দ্র বসুর। ওয়াভেল পরিকল্পনা ঘোষিত হয় কত খ্রিস্টাব্দে? 1945 সালে। পলাশীর যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। কলকাতার হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 সালে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হয়েছিল 1885 সালে। ভারত আবার বিশ্বজয় করবে উক্তিটি করেছেন স্বামী বিবেকানন্দ। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন কে? রাজা রামমোহন রায়। খিলাফত আন্দোলন শুরু হয় 1918 সালে। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হন কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত থেকে পালিয়ে বিদেশে যান 1941 সালে। পাঞ্জাব কেশরী নামে পরিচিত ছিলেন লালা লাজপত রায়। খুইদা-ই খিদমতগার এর প্রতিষ্ঠাতা কে? খান আব্দুল গফ্ফর খান। জালিয়ানওয়ালাবাগ নির্বিচারে গুলি চালিয়েছিলেন জেনারেল ডায়ার। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক। সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন সিধু কানহু চাঁদ ও ভৈরব চার ভাই। বুড়ি বলামের তীরে ইংরেজ সশস্ত্র বাহিনীর সঙ্গে মুখোমুখি সংগ্রামে প্রাণ দিয়েছিলেন বিপ্লবী নেতা বাঘা যতীন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি সরোজিনী নাইডু। কত সালে কুতুব মিনার নির্মিত হয়েছিল? 1231 সালে। বাবরের মৃত্যু হয়েছিল কোন সালে? 1576। মন্বন্তর কোন সালে ঘটেছিল? 1770 সালে। ভারতের প্রথম রেলগাড়ি কোন সালে চলাচল করে? 1853 সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু কোন সালে হয়েছিল? 1891 সালে। রবীন্দ্রনাথের মৃত্যু কোন সালে হয়েছিল? 1941 সালে। গান্ধীজির মৃত্যু কোন সালে হয়েছিল? 1948 সালে। চীন কবে ভারত আক্রমণ করে? 1962 সালে। গঙ্গার উপর বিশ্বের বৃহত্তম নদী সেতু তৈরি হয়েছিল কোন সালে? 1984 সালে। কোন সালে উড়িষ্যাতে ব্যাপক ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছিল? 1919 সালে। কোন সালে গুজরাটে ভূমিকম্প হয়েছিল? 2001 সালে। গ্রিসে কোন সালে প্রথম অলিম্পিকের আসর বসেছিল? 776 খ্রিস্টপূর্বাব্দে। যীশু খ্রিস্টের জন্ম কবে হয়েছিল? 4 খ্রিস্টপূর্বাব্দে। মনমোহন অধিকারী কবে নেপালের প্রথম কমিউনিস্ট প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন? 1994 খ্রিস্টাব্দে। বিশ্বের সমস্ত দেশের মধ্যে কবে সর্বাধিক পরমাণু চুক্তিতে সই করা হয়? 1999 খ্রিস্টাব্দে। কলিঙ্গ যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 260 খ্রিস্টপূর্বাব্দে। পানিপথের প্রথম যুদ্ধে বিজয়ী কে ছিলেন? বাবর। তালিকোটার যুদ্ধে ফলাফল কী হয়েছিল?
বিজয়নগরের হিন্দু রাজত্বের অবসান ঘটে। বক্সারের যুদ্ধ কোন সালে সংঘটিত হয়? 1764 খ্রিস্টাব্দে। ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 1948 খ্রিস্টাব্দে। কার্গিলের অপারেশন বিজয় কোন সালে সম্পাদিত হয়? 1999 খ্রিস্টাব্দে। প্রথম বিশ্বযুদ্ধ কোন সালে সূচিত হয়? 1914 খ্রিস্টাব্দে। মোহনদাস করমচাঁদ গান্ধী কবে গুলিবিদ্ধ হয়ে মারা যান? 1948 খ্রিস্টাব্দে। নেপালের রাজা ও রাজপরিবার নিহত হন কবে? 1 জুন 2000 খ্রিস্টাব্দ সালে। লোকসভা সদস্যা ফুলন দেবী কবে নিহত হন? 25 জুলাই 2001 সালে। লর্ড কর্নওয়ালিসের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান কি? চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন। সতীদাহ নিবারণ কোন গভর্নর জেনারেলের একটি গুরুত্বপূর্ণ অবদান? লর্ড উইলিয়াম বেন্টিংয়ের। বড়লাট আইন কোন ভাইসর পাস করেছিলেন? লর্ড চেমসফোর্ড। স্বাধীন ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল হিসেবে কে দায়িত্বভার করেছিলেন? লর্ড লুই মাউন্টব্যাটেন। প্রথম কোন ভারতীয় পরপর 2 বছর কংগ্রেস সভাপতির পদে নির্বাচিত হয়েছিলেন? ডক্টর রাসবিহারী ঘোষ। ভারতের স্বাধীনতার সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন? আচার্য জে.বি. কৃপালনি। থ্যাংক ইউ। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো, আপনারা যদি দেখুন তাহলে ভালো লাগবে। ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখে যাবেন, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে।